ওয়েলকাম টু মধুর হাসি অফিসিয়াল। রিজিক নির্ধারিত, আমরা একটা নির্ধারিত রিজিক নিয়ে এই দুনিয়াতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা নামাজ বা সালাত আদায়ের পরে যেন আমরা আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাই রিজিক তালাশ করার জন্য। সো আমাদের টেনসড হওয়ার কোনো কারণ নেই, যেটা আমার জন্য নির্ধারিত সেটা আমার কাছে আসবেই। বাট উই হ্যাভ টু, মানে আমাকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে, আমাকে মানে নিজেকে ইগনাইট করতে হবে, যাইতে হবে সেই জায়গাগুলোতে, তাহলেই আমাদের কিন্তু সফলতা আসবে। সুতরাং এই জায়গায় আমার সবকিছু শেষ হয়ে গেছে এই চিন্তাধারা মাথার ভিতরে না নিয়ে আমরা চেষ্টা করতে থাকি। আমাদের উদ্দেশ্য তো ওই যে এই দুনিয়াতে কোনো মতে টিকে থাকা এবং আর্নিং এর জন্য কোনো আর্ন করা। আর্নিংটা হচ্ছে আমাদের দরকার। এই পড়াশোনা যেগুলো করতেছেন, জ্ঞান অর্জনের জন্য কেউ খুব কম মানুষ পড়ে, জ্ঞান অর্জনের জন্য ম্যাক্সিমাম পড়াশোনা করে টাকার জন্য। জ্ঞান কয়জন অর্জন করে? এটা কিন্তু আপনার নিজেকেও যদি জিজ্ঞাসা করেন আপনি কেন পড়াশোনা এত করতেছেন, বিকজ আপনার রেজাল্ট ভালো করতে হবে, চাকরি পাইতে হবে, এই জন্য লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। এটা আমাদেরকে কিসের জন্য শিখাইছে? জ্ঞান অর্জনের জন্য না, গাড়ি ঘোড়া চড়ানোর জন্য, গাড়ি ঘোড়ায় চড়ার জন্য শিখাইছে। সো পড়াশোনার যদি টাকা অর্জনই মানে এটাই যদি করতে হয়, তাহলে ওয়াই ইনভেস্ট লটস অফ টাইম ইন দ্যাট? 16 ইয়ার্স থেকে যদি আপনার একটা বুঝ হয়, এসএসসির পর থেকে যদি আপনি আর্নিং এর চিন্তা করতেন, তার পরবর্তীতে 10 বছর আপনার পড়াশোনা করার দরকার ছিল, এবং তারপরে যে আপনি 25,000 টাকা 20,000 টাকার চাকরি শুরু করেন, চাকরি করেন এত টাকা দিয়ে। আর অনেকে আবার 10-12 লাখ বা 20 লাখ 30 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করে, ওর বেতন হচ্ছে 20,000 টাকা। লাভ কি? আমার 10টা বছর এরকম ওয়াস্টেড হয়ে গেল। আমি এই বছরগুলো যদি আর্নিং মুখী চিন্তা ভাবনা করতাম, বিজনেস মুখী চিন্তা ভাবনা করতাম, ফ্রিল্যান্সিং কোনো স্কিল শিখে সেই অনুযায়ী যদি চেষ্টায় লেগে থাকতাম, দেখা যেত এর থেকে কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং মাইন্ডসেট গুলোকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে যে কাঠের চশমা পরানো হয়েছে, যে রঙিন চশমা দিয়ে রঙিন দুনিয়া দেখানো হচ্ছে, প্যাশন এই সেই একটা মানে ভাব থাকবে, চাকরি মানে এক জায়গার বস একদম সেলুট করবে। মেইন যেটা সেটা হচ্ছে ইউ নিড আর্নিংস। সো ইউ হ্যাভ টু ফোকাস অন হোয়াট এই ওয়ার্ল্ডে কি দরকার এখন এই মুহূর্তে। টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল রিলেটেড স্কিলগুলোর খুবই দাম। এই স্কিলগুলো আপনাকে কখনো হতাশ করবে না। আমি যদি এক্সাম্পল দিই, একটা হুন্ডার মেকার, ওর যদি ওর জায়গায় দোকান দিয়েছে, ওই দোকান যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, ও যদি বেঁচে থাকে, যে কোনো জায়গায় যেয়ে যে কোনো রাস্তায় বসে সে ব্যবসা করতে পারবে, বিকজ ওর কাছে প্র্যাকটিক্যাল রিলেটেড মানে যেই জিনিসটা দরকারি আর কি, সেই জিনিসের সার্ভিস রিলেটেড ওর কাছে স্কিল আছে। সো জাস্ট চিন্তা করেন যে এখানেই শেষ না, আর অনেক পথ আমাদেরকে হাঁটতে হবে। আর সুইসাইডের মতো এরকম জঘন্য অ্যাটেম্প আমরা এজ এ মুসলিম হিসেবে নিতে পারি না। সুতরাং নিজেরা একটু চিন্তা ভাবনা করেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ আমার জন্য যেটা উত্তম আপনি রেখেছেন আমার জন্য, আমাকে সেটা আপনি দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এরকম ক্রিটিক্যাল মোমেন্টে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, আমার জন্য আপনি যে অনুগ্রহ সেট করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, আমি তার মুখাপেক্ষী, আপনি আমাকে সেই অনুগ্রহ দান করুন। খায়রিন ফাকির মানে আমি মানে আল্লাহর কাছে ওই অবস্থায় মানে চাচ্ছি আর কি, যেই অনুগ্রহই আপনি আমার জন্য সেট করেছেন, যেই অনুগ্রহই আপনি আমার জন্য রেখেছেন, সেটা আমাকে দিন। সুতরাং ভাইরা হতাশ না হই, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ আপনার জন্য সেটাই নির্ধারণ করে রেখেছেন, সেই জায়গাটাই নির্ধারণ করে রেখেছেন যেখানে গেলে আপনি বেস্টটা পাবেন। সো আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর দিকে এগিয়ে আসুন, আল্লাহর সন্নিকটে আসুন, আল্লাহর সাথে সম্পর্ক আরো মজবুত করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য উত্তমটাই রেখে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহ।